আল্লাহ তাআলা কইতে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ এমন এক ইবাদত, এই নামাজে বেহাই বুরাই খবাসতি যাবতীয় অপকর্ম থেকে মানুষরে বলে আপনার নামাজে হেফাজত করিলায়। ونعوذ بالله من شرور أنفسنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وإمامنا ومولانا محمدا صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك جل جلاله وعم نواله في كلامه المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الله إني معكم لئن أقمتم الصلاة وآتيتم الزكاة وآمنتم برسلي وعزرتموهم وأقرضتم الله قرضا حسنا لأكفرن عنكم سيئاتكم ولأدخلنكم جنة تجري من تحتها الأنهار وقال تعالى في مقام آخر كلما دخل عليها زكريا المحراب وجد عندها رزقا قال يا مريم أنى لك هذا قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب وعن النبي صلى الله عليه وسلم أنه قال رسول الله صلى الله عليه وسلم المسجد بيت الله وقال صلى الله عليه وسلم
أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها. وقال تعالى في شأن حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. محترم আজকের জলসার সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত মুসলমান হল, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা আমার মা বইন হল, আল্লাহ তাআলার মেহেরবানি এই এলাকার মাঝে আপনার আরো গৌরব হজরত মৌলানা হুসাইন আহমদ সাহেব আস্তা বরাকবেলির মানুষে সারায় থানে সিনইন দিনর নসিহত জায়গায় জায়গায় খতরা আল্লাহ তাআলায় তানি মেহনত রে নেক চিন্তাধারারে কবুল আর মঞ্জুর করুকা হুক আল্লাহুম্মা আমিন। ও হিসাবে তান বাড়ির সামনে এক মসজিদ রে কেন্দ্র করিয়া দিনী এক জলসার আয়োজন করছেন। ওয়াজ নসিহতে মুমিন অখলর ফায়দা দে। আল্লাহ তাআলা কইতরা ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আয় নবী, আপনি মুমিন অখলরে নসিহত করুকা, মুমিন অখলরে ওয়াজ করুকা। এই ওয়াজ নসিহতে মুমিন অখলর ফায়দা দে। এর লাগিয়া এটা ওয়াজ নসিহত করা খুব দরকার। বৎসরে বৎসরে মসজিদে মসজিদে আর মাদারিসে ইসলামিয়া যতটা আছে সারাত দিনর আলোচনার ব্যবস্থা করা হয়। তার কারণ হইল নবী দিয়ে ফরমাইছেন কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান লিযালিক ওয়ালা তাকুনিল খামিস ফাতাহলিক। প্রত্যেক উম্মতে মুহাম্মদিয়ার লাগি জরুরি হইল সারায় কোরআন আর হাদিস পড়নেওয়ালা বনি যাইতাম। যারা পারছি না এরা পড়াত লাগি যাইতাম। তাও সম্ভব নয় যারা এরার লাগি উচিত হইল এই কোরআন আর হাদিস যারা পড়িছেন এরার মাত কথা খানাইন শুনি লইতাম। কোনো কারণবশত আমি এক দ্বীপর মাঝে নাই, জেলর মাঝে নাই, এমন এক জায়গাত চতুর্দিকে মুসলমানের বসবাস নাই, ও মুসলমান হলর বিলর মাঝে
এখন এরার মাত কথাও শুনতাম পারি না, আলিমও হইতাম পারলাম না, আলিম হাত লাগতামও পারলাম না, এরার মাত কথা শোনারও সুযোগ মিলের না। আপনি কিতা করতা আল্লাহ রসুলে হইতরা আও মুহিব্বান লি জালিক, এরার লোকে দিলি মায়া খান রাখতা। এই 5 অবস্থায় দুনিয়ার জমিনও থাকতাম, 5 নম্বর অবস্থা যাইতাম না। যদি যাই আল্লাহ রসুলে হইতরা তাহলিক, এরা ধ্বংস হইবা। আমার দুস্থ হল আর বুজুর্গ হল, আজ কোরআন আর হাদিস আমরা পড়িছি না, কিন্তু হুনার তো সুযোগ আছে, তালিবুল ইলম আর লাইন আছে। এই জাতীয় দিনী মজলিসও যদি হাজির হই, আল্লাহ তাআলা তালিবুল ইলম আর লিস্ট নাম লেখবা। আর হাদিস শরীফ আইছে মা মিন মুতাআল্লিমিন ইখতালিফু ইলা বাবে আলিমিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি কদমিন ইবাদাতা সানা। এক মানুষ মাদ্রাসাত এডমিশন লইছে ইকান হইতরা না, কোরআন হুনার নিয়তে, এক মাসলা হিকার নিয়তে, যখন এক ফাড়া দিব, দেবার লগে লগে আল্লাহ রসুলে হইতরা ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি কদমিন ইবাদাতা সানা। 1 বছর যেত জাত ইবাদত হইতে পারে সারা করিয়া যে পরিমাণ সবর অধিকারী হইতাম, এক ফালা দেবার লগে লগে এই পরিমাণ বলে সবর অধিকারী বনি যাই। মুখে সুবহানাল্লাহ। এরপরে কইতরা বানালাহু বিকুল্লি কদমিন মদিনাতান ফিল জান্নাহ। আল্লাহ বলে এরার লাগিয়া জান্নাতের মাঝে এক শহর নির্মাণ করিয়া রাখবা। ওয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। আসমানও যেত বাসিন্দা আসেন, জমিনও যেত বাসিন্দা আসেন। অন্য রেওয়ায়ত আইছে ওয়াল হিতানু ফি জাওফিল মা, পানির মাঝে যেত বাসিন্দা আসেন। হাদিস শরীফের বিভিন্ন আলফাজ দ্বারা প্রমাণিত, গর্তর নিচে যেত কীট পতঙ্গ আছে, জঙ্গলের ভিতরে যেত হিংস্র জন্তু আছে। অর্থাৎ 18,000 মখলুকাত আমরা হই। এই সারা মখলুকাতের মাঝ থাকি মানুষ বাদ দিয়া যা মখলুকাত আছেন সারায় বলে এরার মাগফিরতর দোয়া করেন। খুবকে সুবহানাল্লাহ। ওয়ায়ুসবিহু ওয়ায়ুমসি ওয়ায়ুসবিহু মাগফুরান লাহুম। নবীজি কইতরা সকাল সন্ধ্যা 24 ঘন্টা বলে এরার মাগফিরতর লাগি দোয়া করা হয়। ওয়াশাহিদাত লাহুমুল মালাইকা বিআন্নাহুম উতাকাউল্লাহি মিনান নার। ফেরেশতা হলে সাক্ষী দেন কইন যে আল্লাহ তাআলা এরা আরে দুজখর আগুন থাকি নাজাত দিলেইছেন। খুবকে সুবহানাল্লাহ। এর লাগিয়া এই জাতীয় মজলিস করাইলে বা আমরা উপস্থিত হইলে আল্লাহ কি পরিমাণ লাভবান বানাইবা, খাইল কিয়ামতের ময়দান ছাড়া দুনিয়ার তো বুঝার কোনো উপায় নাই। আর আমরা সারা জানি আমরা ইচ্ছা করে এই দুনিয়ার জমিনে খেওয়াইছি না, আমরা রে ফাটানি হইস। আবার ইচ্ছা করে খেও এই দুনিয়ার জমিনে রইতাম না, আবার আমরা রে উঠাইয়া নেব হয়ে যাইব। উঠাইয়া নেবার পরে এক সত্তার সামনে আমরা উপস্থিত হওয়া লাগবো। কার সামনে? আল্লাহর সামনে। আর দুনিয়াত কিতার লাগি দিয়েছিলা আর কিতা করছি সারার জবাব আল্লাহ তাআলার কাছে দেওয়া লাগবে। এর লাগে আল্লাহ কইতরা কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। হে বান্দা,
তোমরা খিলা আমার নাফরমানি করো। আল্লাহ কইতরা তান কুদরতি অন্তরর আক্ষেপ প্রকাশ করে কইতরা কাইফা তাকফুরুনা বিল্লাহ, ও আমার বন্দা হল কিলা আমি আল্লাহর নাফরমানি তোমরা করো। কুনতুম আমওয়াতান, তোমরা কিচ্ছু আসলায় না একদিন, ফাহিয়াকুম অস্তিত্বওয়ালা বানাইস, সুম্মা ইউমিতুকুম আবার তোমরা আমি মারব, সুম্মা ইউহয়িকুম এরপরে আবার জিন্দা করব, সুম্মা ইলাইহি তুরজাউন আর আবার আমার সামনে উপস্থিত হইবাই। আমার দুস্থ হল আর বুজুর্গ হল ও হতা খান যদি চিন্তা করিলাই যে আমরা আসলাম খিতা ওইলাম খিতা পরে ওইমু খিতা আর দাইমু খানো খার সামনে গিয়ে উপস্থিত হওয়া লাগবো, খিতা জবাব দেওয়া লাগবো, ও ওখানটা যদি মনে মনে চিন্তা আইয় এক আল্লাহর বন্দায় ইখান মানতে লাগবো যে আমরা রে সৃষ্টি করনেওয়ালা এক সত্তা আসইন, আল্লাহ আসইন, এন ইবাদত করা দরকার। আল্লাহ কইতা ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ আর জিন্নাতরে দুনিয়া জমিনে বানাইলাম না, অনে বানাইছি লিয়াবুদুন। তার এক তাফসীর করছেন আয় লিয়ারিফুন, আমি যে আসমান বানাইলাম জমিন বানাইলাম, আসমান এখান বানাইয়া উপরে রাখি দিছি, একটা খুঁটাও নাই ডিকও নাই, একদিন তা পড়ে না। এরপরে দেখা যায় অন্তাকিয়া আপনার আমালাত মনে হয় সান এই আসমানিকান লাগি গেছে, হিন গেলে বুঝ হওয়া যায় মনে হয় লালাত লাগছে, লালাত গেলে বুঝবাইবে না আপনার শাহবাদ বা কৃষ্ণপুর মনে হয় লাগছে, হিন গেলে হইবা খাটে আস্তা দুনিয়ায় চক্কর দিয়া এই লাগিয়া যে দরিয়া আসমান রে রাখছে ইলা কিচ্ছু নাই। ও হইদরা আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। আল্লাহ কইতা আফালা ইয়ানজুরুনা, তোমরা কি চিন্তা করো না, নজর করো না, দেখো না আমি আল্লাহ এই দুনিয়ার জমিনও আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। ইবিল হইছেন উট, জমলুন উট, মানে বেখা খুকা এখারে দেখতে সুন্দর নাই। ও যে উটকু আমি আল্লাহ যে বানাইলাম, খিলা বানাইলাম, একবার তা চিন্তা করো। উঠোর উদাহরণ ওথার লাগি দিছেন মরুভূমির জাজ উঠোরে হয়, উঠোর আল্লাহ ইলা ক্ষমতা দিছেন, মরুভূমির তো পানি সব জায়গাত নাই, ও কোনো পানি পাইছে তার রিজার্ভ ট্যাঙ্কি আছে, ভিতরে পানি এক সপ্তাহ খুলাইব ইলা রিজার্ভ রাখতে পারে। এরপরে মরুভূমির বিভিন্ন ধরনের বাতাস আইয়া এই দুল বালি যেটা ওটা উড়িয়া এখানে মানুষের নাকে মুখে চৌকে হামাইয়া মানুষ মরার উপক্রম হয়ে যায়। ইলা কোনো জ্বর দেখা দিলে বালির তলে হামাইয়া নাক আর চৌক সামান্য বার করে রাখিয়া উঠ রইতে পারে, তার কোনো ক্ষতি হয় না। মানে এত হেকমত দিয়ে আল্লাহ তাআলা এই উটরে বানাইছেন। ও খুঁজরা একবার তা তোমরা চিন্তা করো রে, ও উটকু আমি বানাইলাম কিলা। ওয়াইলা সামাই কাইফা রুফিআত, আসমান ইকানোর ডিকও নাই, কুঠিও নাই, কোনো বা এদান দি রাখাও নাই। আজ আমরা সাধারণ গড় এখান বানাইলেও ডিক দিয়া আপনার খুঁটা লাগাইয়া, আর আরসিসি বিল্ডিং বানাইলে তো আপনার রড দিয়া সিমেন্ট বালি দিয়া আপনার পোস্ট বানাইয়া আপনার এর পরেও কোনো সময় ভূমিকম্প তুফানে ফেলাই দিয়ে। আমি আল্লাহ যে এই আসমান বানাইলাম একবার তা তোমরা চিন্তা করো না। এর পরে হইতরা আমি ফাটে উবা করি তৈছি, আলেও না দিলে ডলেও না,
জাগাত থাকি দুলেও না, ও যে খিল মারিয়া জমিন রাখছি আপনার ও ফাড় বা একবার তোমরা চাও। আমার দুস্থ খোলার বুজুর্গ হল জমিন আমি বানাইলাম, এই জমিনও খেও ফুরকি দের, খেও মুলখার, খেও যেথামন কথা খরের, একবার তার জমিনে খয় না হই আমার উপরে ইটা খরচ করি। ও ওথা দে আমি আল্লাহ বানাইছি, ওথা দেখিয়া চিন্তা করিয়া আমি আল্লাহ যে একজন আছি তুমি স্বীকার করা দরকার। আমার ভাই হল, আমার দোস্ত হল, আর বুজুর্গ হল, আমার মা বইন হল, তোরা খেয়াল করুকা। এর লাগি আল্লাহ কইতরা আমি মানুষ জাত আর জিন্নাতরে বানাইছি এবাদত করার লাগি, অন্য কোনো কামে নাই। আর এবাদতের বিভিন্ন স্তর আছে, কোনো কোনো এবাদত করা ফরজ, কোনো এবাদত করা ওয়াজিব, কোনোটা সুন্নত, কোনোটা মুস্তাহাব। এক মানুষের লাগিয়া ফরজ এবাদতের মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবাদত হইল নমাজ। আর রোজাও গুরুত্ব, কিন্তু আমরা বহুত মানুষ আছি এক ফরজ আদায় করি উপাস রইয়া কষ্ট করিয়া, আর ফার্স্ট ফরজর খেয়াল থাকে না, নমাজ নু পড়া ফরজ। রোজা রাখা আপনার কষ্ট করি রাখেন, খলিঞ্জা পর্যন্ত উকাইয়া যার, আর নমাজ পড়া ফরজ আপনার ই চিন্তা করে না। এর লাগিয়া প্রথমে নমাজ, এর ভরে রোজা, এর ভরে যাকাত, এর ভরে হজ, এর ভরে বাকিটা সকল ফয়লা এবাদত হইল কি নমাজ। সাহাবাই কেরাম হল ইসলাম আনার পরেও মুসলমান হওয়ার লগে লগে নবী দিয়ে নমাজের হুকুম দিতা। হাদিস শরীফ আর লিকুল্লি শাইইন আলামুন ওয়া আলামুল ঈমানিস সালাহ, প্রত্যেক জিনিসের প্রতীক চিহ্ন আছে, সিম্বল আছে। ইমানের প্রতীক চিহ্ন, ইমানের সিম্বল হইল নমাজ। যে মানুষে নমাজ পড়ে তারে আপনার তার ইমান আছে বলিয়া ধরা যাইব, আর যে নমাজ পড়ে না তার ইমান নাই বলিয়া প্রকাশ করা যাইব। এর লাগি আপনার ইমানদার দাবি করতে হইলে ফয়লা খাম হইল নমাজ। অনেক মানুষ খাইল কিয়ামতের ময়দানও আপনার ভাই আফতি মানুষ, বনি জামাই, বন্ধু বান্ধব, এরা বলে জাহান্নামে থাকবা। আপনি কইবা ভাই সাহেব একলগে নো চলাফিরা করলাম, একলগে খাইলাম, একলগে দাবত গেলাম, একলগে কারবার করলাম, বাজারও আপনার একলগে ঘোরাফিরা করলাম, আজ তোমরা এই দুজখও কিবে জাহান্নাম কি? কোরআনে কারীম আল্লাহ তাআলা কইরা ইয়াসআলুনাকা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। এই মুজরিম হলরে এরা বলে প্রশ্ন করবা, ওই তোমরা এই জাহান্নাম কিবে, দুজখ কি, কিতা ব্যাপার? ও তারা উঠিয়া জবাব দিবা, কালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আরে ভাই একলগে চলছি, কারবার করছি, কুটুমালা সারা ঠিক আসলো, কিন্তু আদান হইছে, তোমরা নমাজও গেছো, আমরা ক্যারেম বোর্ড খেলাইছি, সার দোকানে বইয়া চা খাইছি, আড্ডা মারছি, আমরা নমাজও গেছি না। এই নমাজ না পড়ার কারণে আইজ আমরা দুজখী, আমরা জাহান্নামী। কালু লাম নাকু মিনাল মুসাল্লিন, নমাজ না পড়ার কারণে আইজ আমরা জাহান্নামী বনি গেছি, জান্নাতের অধিকারী বনতাম পারছি না। এর লাগে আমার ভাই হল, আমার দোস্ত হল, আর বুজুর্গ হল, মুমিন হইলেও পয়লা শর্ত নমাজ পড়িতায়। হাদিস শরীফ আইছে আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ ফাইন সালুহা সালুহা সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। খাইল কিয়ামতের ময়দানে বলে সকল পয়লা প্রশ্ন ইমানের পরেও
ইমান থাকলে তো প্রশ্নর মাত আইব, ইমান যদি থাকে না ডাইরেক্ট জাহান্নামী, এর লগে আপনার প্রশ্ন নাই মাতও নাই। কইরা ইমান আছে সকল বেলা প্রশ্ন করা হইব নমাজ সম্পর্কে। যদি দেখা যায় নমাজ ঠিক হয়ে গেছে সারা আমল ঠিক হয়ে দিব, আর নমাজ যদি ঠিক হয় না সারা আমল বলে বেকার বনে দিব। এর লাগে আমার দুস্থ হল আর বুজুর্গ হল, নমাজ না পড়িয়া যদি কোনো মানুষে কয় আমি ইমান আছে আমার মজবুত, ইগু বেঈমান। মূল নাই গোর, এখন দুয়ার এখান খিলা দিব হুবে দি, পয়লা গোর বানাইতে লাগবো, এরপরে আপনার দুয়ার দিতে লাগবো। এখন তার ইমানও নাই, এখন আপনার এই নমাজ নাই, তার ইমান নাই। এখন হে ইমান মজবুত আছে কইলে ওই বনি কোন যায়। বহুত ভাইয়ের আমরা রিলে আসন কোন নমাজ না পড়লেও আমার ইমান মজবুত আছে। বলে কিলারে? বলে নমাজ পড়ি আর না, রোজা তো রাখি, গরিবরে সাহায্য করি, সদকা দেই, আপনার ফরর সাহায্য সহযোগিতা করি, এখন ইমান মজবুত আছে। আল্লাহ রসুলের হাদিস মতো ইগুর ইমান নাই, এখন মজবুত খান থেকে তো পয়লা তো লাগবো, এরপরে মজবুত আর খাসা আর ফাঁকার মাত। এখন মূলও নাই, এখন মজবুত হওয়ার কোনো লাইন আছে নিজি না। এর লাগিয়া সকল ফয়লা এবাদত হইল নমাজ। কোরআনে কারীম আল্লাহ তাআলা খুদরা ইন্না আউওয়ালা বাতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাম ওয়া হুদাল লিল আলামিন। এই দুনিয়ার জমিনও সকল ফয়লা গড় দেখান বনছে, এই গড়ের নাম হইল বাইতুল্লাহ। আর এই গড় বানাইছেন আদম আলাইহিস সালামে, মানে আদম যারা আইবা আল্লাহর বন্দা হল, এরা এই গড়ের তওয়াফ করতা, ইবাদত করতা। আর এই গড়ের তওয়াফ যারা করবা, ইবাদত যারা করবা, এরার সম্পর্ক আল্লাহর লাগি হইব। এখন এই বাইতুল্লাহর অংশ টুকরা হল হইল দুনিয়ার জমিনের মসজিদ। এখন আপনি ডাইরেক্ট বাইতুল্লাহর লগে সম্পর্ক রাখতে পাত্রা না, দারো নাই, দন নাই, জিন্দেগি দেখবার হয়তো যাইতে পারেন, আর যার পয়সা করি হইতো না, এই তো জিন্দেগি তো যাওয়া সম্ভব নয়। আপনার আমার বাইতুল্লাহ হইল বাড়ির দ্বারের মসজিদ হল। এই মসজিদের লগে যত বেশি সম্পর্ক হইব, মসজিদ আইয়া যত বেশি আল্লাহর কুদরতের ভাব শ্রদ্ধা দিব, অত বেশি আল্লাহর লগে সম্পর্ক হইব। আর আল্লাহর লগে সম্পর্ক হই গেলে জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লগে সম্পর্ক হইব। তখন আপনি আর আমি দুনিয়া তো আল্লাহ মায়া করবা, আর খাইল কিয়ামতের ময়দানে আপনি আর আমি জান্নাতি বনি যাই। মুখকে সুবহানাল্লাহ। আমার দুস্থ হল আর বুজুর্গ হল, এর লাগে হইতরা আমরা যখন আলমে আরওয়াহ আসলাম, আত্মার জগত আসলাম, তখন আল্লাহ তাআলা আমরার আত্মারে বলে প্রশ্ন হসলা, আলাস্তু বিরব্বিকুম, আমি তোমাতান রব নি, আমি তোমাতান পালনেওয়ালা নি, আমি তোমাতান খালিক আর মালিক নি। তখন আপনার আমার আত্মায় বলে কইছে কালু বালা, হ্যাঁ নিশ্চয় আপনি আমরা রব। এখন আল্লাহরে রব মানিয়া দুনিয়ার জমিনে আইসি হল। এখন দুনিয়ার জমিন রব মানিয়া যে আইলাম, ইকান প্রমাণ কিলা দিতা ও কিতাবের মাঝে লেখরা, যেমন মসজিদর জায়গারে কাগজ বানাইলা, আর খফাল আর নাকরে কলম বানাইলা। এই কাগজ নামক মসজিদর মাঝে আইয়া খফাল আর নাক নামক কলম দিয়া ফজর, জোহর, আসর, মাগরিব, এশা একবার নাই, দুইবার নাই, তিনবার নাই, চারবার নাই, পাঁচবার আমি আইয়া ও কাগজের মাঝে স্বাক্ষর করলাম, নাক আর কপাল দিয়া দস্তখত দিলাম, আর দিয়া কইলাম আয় আল্লাহ, আপনারে যে রব মানিয়া দুনিয়ার জমিন থাকি আর আলমে আরওয়াহ থাকি আইসলাম, ও স্বাক্ষর করি জানাই দিছি আপনারে রব মানছি বলিয়া হুক্কা সুবহানাল্লাহ। এখন নমাজ না পড়লে রব মানা হয় না, নমাজ না পড়লে আল্লাহ মানছি কাবুল। এর লাগে আল্লাহ মানতে হইলে নমাজ পড়া লাগবো,
রোজা আকারে 300টা দর্শন কিন্তু নমাজের মাঝে বাঙ্গা সিরারে বাবাই আপনার কোনো আমলে কর খাইতো না। হাদিস শরীফ আইছে নবীজে ফরমাইতরা আসসালাতু মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবি বলে নমাজ। এক সাহাবী প্রশ্ন করলা, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের চাবি যদি নমাজ হইতে ইমান কিতা? তখন নবীজে কইলা, আসলে ইমান হইল জান্নাতের চাবি, আর চাবির সামনে দেখবা দাঁত দাঁত আছে, কাট কাট মুখা, ওগু হইল নমাজ। এখন চাবি আছে, চাবির সামনের দাঁতি গুণ বাঙ্গা, ই চাবি দিয়া তালার ভিতরে হারাইয়া সারা দিন মুরাইলেও তালা খুলতো না, কারণ ইগুর গাঁঠ ইগুণ বাঙ্গা। এখন চাবি আছে, ইমান আছে, চাবির মুখর গাঁঠ আছে, দাঁত আছে, নমাজ আছে। ও ইমানের পরেও নমাজ, তখন এই নমাজ হইল কি জান্নাতের চাবি। এর লাগে আমার দুস্থ হলার বুজুর্গ হল আল্লাহ তাআলা কইতে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নমাজ এমন এক ইবাদত, এই নমাজে বেহাই বুরাই খবাসতি যাবতীয় অপকর্ম থেকে মানুষরে বলে আপনার নমাজে হেফাজত করিলায়। এর লাগি নমাজে মানুষের মাঝে মায়ার মহব্বত বাড়াইয়া দে। নমাজে ধনী গরিব সারারে সমান বানাইয়া দে। কইবা খিলা আজ আপনার আর MLA সুজান মনে করেন না, জাকির জাকির ভাই যদি ইনো আইন তাহলে লোকে তান সিকিউরিটিও কয়জন থাকবানি না, বা ও এলাকার মাঝে যদি এক জমিদার সাহেব থাকেন তান চাকর 1-2জন থাকবানি না। তাই যদি চেয়ারও বইন চাকর 2000 চেয়ারও বইবা, ওলানি সিস্টেম না। চাকর হয় মাটিত বইব না টুলো বইব। MLA আইলে তাইন আইয়া যে খুঁটা থামাইবা, সিকিউরিটিও যে 3-4টা লোকে থাকবা, ইগুন বারে থাকেন বন্দুক লইয়া, ওলা নাই না। দারোর চেয়ারও আইয়া বইননি দেখছেন নি? বইলে আমার খুবকা বলে না, এক চেয়ার আপনার 2000 আপনার সিকিউরিটিও বাদ থাকেন, ইলা সিস্টেম না। MLA রে যেটা যেটা খাবাইবা হিতারে খুনে খেয়ে দিলেও দিতে পারে, না দিলেও তাই হইতে পারতা না, বলে হই আমরা রে দিলাই না বে, এখানে হইতে পারবো না সিকিউরিটি। কিন্তু মনে করুকা জাকির ভাই আপনার MLA আদান হয়ে গেছে, নমাজও খাড়া হইছেন। জমিদার সাহেব তাইনও আপনার নমাজও খাড়া হইছেন। দুইও দ্বার খালি দেখিয়া তান দুইও চাকর আইয়া গোত্র গছি গছি তারা দুইও গুয়াইয়া খাড়া হয়ে গেছেন। জাকির ভাই খাড়া হওয়ার লগে লগে সিকিউরিটি মুসলমান 2টা আসলা, ইগুলো আইয়া নমাজ ভর্তা করিয়া গোত্র গছি গছি খাড়া হয়ে গেছেন। এখন খুবকা চাইন জাকির MLA সাহেব আর জমিদার সাহেবের বাবার ক্ষমতা আসেনি কইতা, বলে হই তোমরা আমার দ্বারো পর্যন্ত বো না, মাটিত বো টুলো বো বারো থাকে। আর আই বলা সাহস হইল নি আপনার আমার গোত্র আইয়া গোসারায়, তার বাপর ক্ষমতা এই সময় কইতে পারবো না কিতার লাগি। ও আল্লামা ইকবালে খুদরা কি হি সব মে एक ही सप में खड़े हो गए महमूद आयात, न कोई बंदा रहा न कोई बंदा नवाज। सुल्तान महमूद गजनबी अर्थान एक कदीम असला आयात का नाम दुयोदन बोले खंदे खंदे मिलिया এখানে গোত্র মিলিয়া আপনার নমাজও খাড়া হইছেন, সৈদাত গেছেন। এখন সুলতান মাহমুদ রাজাকে আর চাকর আয়াজকে এই পরিচয় আর 2জনের রইছে না। 2জন দেখা যায় আল্লাহর চাকর, আল্লাহর গুলাম, আল্লাহর বন্দা বনি গেছেন। নমাজে 2জনরে সমান বানাইয়া দিছেনি না? আমার মাত বুঝলেনি আপনারা? নমাজে আপনার ইনো আর চাকর খে আর জমিদার খে
বাদশা খে আর এমএলএ খে আর সিকিউরিটি খে ই পরিচয় রয়েছে না। কারণ সিকিউরিটি এমএলএর দ্বারও বইন না, ভারে বইন আপনার জমিদারর লাগাসি আরও সাখর বয় না, আপনার টুলো বয় ইনো দেখা যায় দুইজন সমান। আপনার এক কলে খাড়া হয়েছেন, এক কলে একইভাবে রুকুত যাইত্রা শ্রদ্ধা খতরা। এখন ইনো আর বেটাগিরি রয়েছে না, ইনো এমএলএ গিরি রয়েছে না, ইনো আপনার জমিদারগিরি রয়েছে না, ইনো দুইজন আল্লাহর গোলাম হিসাবে সমান হয়ে গেছেন। ও খতরা একই হি সপ মে কাড়ে হো গয়ে মাহমুদ আজাদ, না কই বন্দা রহা না কই বন্দা নওয়াজ। এই নমাজে দুইজন রে একদম লেভেল সমান বানাইয়া দিলেইছে। নমাজ ও এবাদত, নমাজে মানুষে আপনার ছোট বড় ধনী গরিবর তফাত দূর করিয়া দিলা। নমাজে মায়ার মহব্বত পয়দা করিয়া দে। আজ যদি ই গাঁওর বা যে কোনো জায়গার এক গাঁওর মানুষ সারা নমাজি হই, মনে করকা উরির যার সামনে নমাজটা কি বারইয়া দেখলা, লাগা বাড়ির সাসার গর বাই বা সাসা আর বল দে উড়ি যার আপনার সিরিয়া খাইয়া থবাই করি লইছে। বারইছেন সাসা বা সাসার গর বাইও বারইছেন, যার উড়ি যার খাইছে তাইনো বারইছে। বারইয়া দেখলা যে অমুকর বল দে উড়ি যার খার আর আপনার অথ মেহনতর খেত। এখন তাইন চাইবা এনবাই বলে এগুতো মুখর বলত, হেই ন চাইয়া দেখবা ইয়া আল্লাহ ইটা কিতা করছে রে। তখন তাইন মুখে তান মুখে অটোমেটিক কইবা ভাই বা বাতিজা ইটা কিতা করল রে, বইগুতো দীর্ঘা দিয়া থইয়া ইলাম, বান্ধিয়া থইয়া ইলাম, আমরা ছুটি গেছে, বড় জবর ক্ষতি করছে রে ভাই, একটা চিন্তা করা দরকার, বিবেচনা করা দরকার। ওলা মাত কথা ওইবনি না অন্য কোনো মাত কথা হইব। আর নমাজি নাই, ই যে নমাজও খাড়া হওয়ার পরে অন্তরে অন্তরে যে মায়ার মহব্বত সৃষ্টি হয়েছে ইলা জান নাই। এন যেমনে দেখলা অনে অমুখর বলত ফুয়ারে বা বাইরে ডাক দিয়া কইলা অনে হয় খানোরে, বলে কিতা হয়েছে, বলে কিতা মারাউনির ফুয়ার বলত অগু নিয়া বান দিয়া তো, আর অগু আইলে অগুরও বান্ধিতাম আইস। ওলা এখানে কম অভদ্র শব্দ ব্যবহার করলাম, আর কমিন্দিত আর কইলাম না, কিন্তু আরো বেশ কইমু। কিন্তু নমাজি হওয়ার কারণে দুইজন একলগে ও নমাজ পড়িয়া বার হয়েছি। এখন কটু কথা কইতে অন্তরে বাধা দিব, বলে মানুষটা একলগে প্রত্যেক হতো নমাজও যাই আর গসব করি অত সম্পর্ক বলতে খাম করি লইছে, মানুষে তো করছে না। এখন আর কর্মখিতা এই ন ধৈর্য দেওয়ার চেষ্টা করবার, হেই ন আপনার বিনিময় দিতা চাইবা। আর কিন্তু দুইজন নমাজি না হইলে আপনার কটু বাক্য মুখে থেকে বার হইব, আপনার কমিন্দি হইব, দরবার দিয়ান হইব। এরপরে ই যদি শুনেও না আরো গিয়ে খবর হইব রব, তোমার বল দে তার উড়িদার খাবায় কইছে তোমারে ভাইলে বান্ধিত, হিগে কইব কি গুরু হুয়া আর কি গুরু খিতারে আমারে বলে বান্ধিলেই তো, তার বাফে নি বান্ধিছিল, কই কারবার লাগেননি না। এই নমাজের কারণে আপনার এক বিরাট দরবার হইতো আসলো, অগু পর্যন্ত সমস্যা, এই সমস্যার সমাধান নমাজে করিয়া দিলায়। এর লাগি নমাজ এমন এক জিনিস রে ভাই, নমাজে যাবতীয় অপকর্মত থাকি গুনার খাম থাকি মানুষরে বাঁচায়। নমাজ যদি নমাজের লাখান বানাইতাম পারি। খলিফাতুল মুসলিমিন হযরত উমরের জবানত কইরা এক সাহাবী, এক মহিলা আনসার সাহাবি বলে, এক বর্ণনা মতে কইতরা গোসল করিয়া থান পর্দার ভিতরেও আপনার চুল হুকাইতরা। আরেক আনসার সাহাবিয়ে দেখছেন, দেখিয়া শয়তান লগে আছে নানি, শয়তানে আপনার উরগুলানি দিছে, আর কিতা এক মায়া থান জন্মি গেছে এই বেটিরে দেখিয়া। এখন সাইন ও বেটির লগে সম্পর্ক করতা, ও ডেইলি 1 চক্কর 2 চক্কর ইবা আইন যাইন, যে কোনো সুরত কোনো সম্পর্ক করা যায়নি বা আপনার গসব করা যায়নি। ও বহুত চেষ্টা খতরা, কিন্তু লাইন করা যার না। আর ই সাহাবি বেঠিয়ে এন গুড়াগুড়ি দেখিয়া বুঝি লাইছেন যে কিতা কারবার লাগি গেছে, বুঝছেন না। ও বলা করি লক্ষ্য করিয়া শেষ পর্যন্ত তান খাদিম রে
বা আপনার বাই ওকার যারেও ফাটাইলা ফাটাইয়া হইলা এরে আল্লাহর বান্দিয়ে আপনার কাছে আমারে ফাটাইছেন এক সংবাদ দিয়া বলে কিতা বলে আপনি যে চক্কর দিতরা ঘুরা ফিরা খতরায় তাইন বুঝছনি কথা টান লাগিও তাইন কইছেন একটা শর্ত যদি তুমি মানি লাও তাহলে যেথা হইবা তাইনও মানি লইবা ও মনে মনে বেঠা কর আল্লাহ দিছে রে খাবু মনে হয় ওই যার বুঝছেন না ও হইল কিতা রে বাই খোসায় বলে তাইন হইছেন খলিফাতুল মুসলিমিন হযরত উমরের পিছনে এক লাগাতর 40 দিন যদি তকবীরে উলার সহিত নামাজ পড়ি লইতে পারো 41 দিনের দিন আইতায় তুমি যেথা হইবা তাইন মানি লইবা আল্লাহর বন্দায় কইল আল্লাহ দিছে রে কতদিন থেকে ঘুরিয়ার কয়েক মাস হইয়া আলো বছরের দাল লইয়া আলো 40 দিন তো চাইতে চাইতে যাই গিয়া ও বেটা নমাজ পড়াত লাগি গেছে নমাজ পড়ে এখারে দিলে জানে ও সাহাবাই কেরাম তো মানুষ নাইনি এরার তো দিল চিত্রে নানি কইরা এমন দিল জমাইয়া আল্লাহর বন্দা নমাজ পড়া শুরু করছেন ডেইলি আগে কয়েক চক্কর দিতা এখন দেখা যায় নমাজ যে তো বাড়ে চক্কর আস্তে আস্তে খালি কমে আগে ডেইলি কয়েক চক্কর যাইতা এখন দেখা যায় ডেইলি 1 চক্কর যায় আর কয়েকদিন পরে দেখা যায় আপনার 2-3 দিন পরে যায় 7টা ছুটিতে তো কিছু সময় লাগে না নি আমরা আর ও আস্তে আস্তে 40 ফুরি গেছে আর হিবা যায় না 41 দিনের দিন ও আল্লাহর বান্দিয়ে খবর ফাটাইল হৌ বাহক দিয়া বলে এনে কইও 40 তো ফুরি গেল গুড়িয়া আইন না কানে ওই সাহাবিয়ে বলে কইলারে ও আল্লাহর বান্দা এই আল্লাহর বান্দিরে দেখিয়া শয়তানে আমারে আপনার বিভ্রান্ত করিলেছিল এখন আমি খলিফাতুল মুসলিমিন হযরত উমরের পিছনে 40 দিন নামাজ পড়ি লাইছি এখন এই বেটির চিন্তা আমার অন্তর আইলে গিন করে আমি বেটি আর লাগে না আমি বেটিরে আমরা আর পছন্দ করি না আমার ভাই এখন আমার দুস্থ হল আর বুজুর্গ হল এসকার মহাব্বতর মামলা হাসাও কঠিন বুঝছেন বেটা এখানে জনুন আসলো ফানাফিল্লা আসলো কিন্তু নামাজে এটা সারারে দূর করে দিলিস এসকার মহাব্বতর মামলা কইদরা লায়লা মজনুর ঘটনা লেখছেন কিতাবর মাঝে লায়লুন শব্দর অর্থ রাইত রাইত আপনার ফসা থাকে না আপনার আন্দাই থাকে ওলা বলে খালা বেগড়া কিন্তু হে পাগল হে লাইলার বাড়ির থাকিয়া কুকুরে গু বারইয়া আইছে দরিয়া লাগাইছে নাক দেবা মানুষে কইলা দূর বেআন্দাজর বেআন্দাজ এই কুকুরে নাক দেশ কিরে হে কইল তোমরা কিতা বুঝবইবা আন্দে খরবুল আর হাত বুঝবইবা তোমরা ই কুকুরে এই মাত্র লাইলারে দেখি আর আমি আমরা আর কুকুরের নাখো নাক দিয়ার না লাইলার নাখো নাক দিয়া মাটিত বলে খালি লেখের বালিতে লায়লা 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 মানুষে কইলে ইগু কিগু পাগল খান থাকি বার হইল রে আপনার ওলা খালা বেগরা এক বেটি আর অগুর নাম সারা মুখ আর আপনার আল্লাহ পর্যন্ত আর না সাইরে কইরা গুফতে মসকে নামে লায়লা আমি কুনম খাতিরে খুদরা তসল্লি মিদহম কইদরা লায়লা লায়লা নাম যে লেখি আর এই যে মস করি আর করার কারণে আমার অন্তর যে আপনার বালা লাগে আরে বেন্দা যখন তোমরা কিতা বুঝবাইবা ইখান যদি তোমরা বুঝবাইতে আমার দুসনসা করলাই না বলে এর লাগে আমি আরো প্রায় কই আমি কোনো বই পুস্তকও দেখছি না আমি খালাইন পড়ার জবানাত ফেসা চড়া বাগান এখান আছে অন রবিবারে বাজার এখনো রবিবারে বাজার হরুতা তো বাজারে গেছি যাবার পরে একটা মানুষে দই বেশিটা করিয়া সাফ নাচাইন গান গাইন ওটা করেন না ওলা বলে জমাইছে বেটায় আর আমিও গিয়া উবাইছি গানও শুনি আর রং তামসা দেখিয়া আর কোনো সময় তারা আজগুবি গল্প কই ও বেটায় কইছিল আমার ইখান মনে রয়েছে আমি প্রায় আজও কই রজকিনী বলে এক দুফা বেটি ফুড়ি আর চণ্ডীদাস কইয়া এক ছেলে
রজক্ষ নিয়ে বলে আমরা আর গাঙ্গর গাঠো খাফড় দইতো ডেইলি আর হে ভরতে দিন গিয়ে আমরা বড়ি হইতো বুঝছেন না খেয়েও খেয়ের লোকে মাত নাই আসল উদ্দেশ্য আপনার রজক্ষিণীরে দেখতো হে বড়ি বাত নাই ওলা বলে 1012 বছর গেছে যাবার পরে একদিন রজক্ষিণী অধিকার করলো ও ভাই ও যে অতদিন থাকি বড়ি বাড়ায় মাসে দৌড়ইনি ও বলে সন্নিদাসে কইছে রে বইন ও আইর ফয়লা খুনটা মারছে মাত বুঝছেন নি কিতা কইস এসকার মোহাম্মত ওলা বেগর জিনিস বুঝছেন জানেন আমরা দেশ যেতাই তা বলে খবিছি হাসালো করে এসকার মোহাম্মত আলা কো মানুষ আছে হাসালো করে এসকার মোহাম্মত যদি ওই যায় ইনো বয়সও মানে না ধর্মও মানে না জাতপাত কিচ্ছু মানে না আপনার ফানাফিল্লা ওই যায় ইলা ঘটনা আরো আছে আমি তা খাত যাইয়ার নাই কেন আমার উদ্দেশ্য নাই ও যে আল্লাহর বন্দা ওলা ফেরেফতা ওইছে যে হে নমাজ পড়াত আসলে লাগছে আল্লাহ ভাইবার লাগি নাই ও বেটিও করে ভাইতো করিয়া ওলা একাগ্র চিত্তে এক মনে নমাজও যেমনে লাগছে আল্লাহ তালায় তার অন্তরে ডাইভার্ট করিয়া আল্লাহ থান দিকে নিছেন কি এখন হয় ই বেটি গো আমার আল্লাহকে না